কত আশা করেছিলাম যে আজকে তালের বড়া খাবো, ওই আনন্দেই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজ বাজগুলো ভাবলাম সেরে নি। সকালবেলা উঠেছি, উঠেই আগে বাসি ঘরটাকে ঝাঁপ দিয়ে নিলাম। ঝাঁপ তো দিয়ে নিয়েছি, এরপরে কতগুলো জামা কাপড় কেচে ছাদে নিয়ে চলে গেলাম। ছাদে তো মেলতে গেছি, গিয়ে দেখি যে আগের দিন হাওয়া দিয়েছে, আর তাছাড়া বৃষ্টি হয়েছে, ছাদের উপরে কি নোংরা। যাই হোক, ছাদটা ঝাঁপ দিয়ে নি, তারপর জামা কাপড় মেলবো। এক এক আমি ছাদগুলো ভালো করে এই পাশটা ও পাশটা ভালো করে ঝাঁপ দিয়েছি, দিয়ে নোংরাগুলোকে সব ফেলে দিলাম। দেওয়ার পরে হাত ধুয়ে এসে তারপর আবার জামা কাপড়গুলোকে মেললাম। দেখি আবার বৃষ্টিও পড়ছে গুঁড়ো গুঁড়ো, না এই কটাই জামা কাপড় মেলা থাক, আর বাকিগুলো আমি সিঁড়িতে মেলে দিই। যাই হোক, সিঁড়িতে মেলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে স্নান করে পুজোটা দিয়ে আমি ঝটপট করে তালগুলো নিয়ে বসে পড়লাম। তালগুলো বলতে একটা তালই তো ভাবলাম অনেকটাই হয়ে যাবে। তা যাই হোক, সেই তালটাকে চটকাতে বসেছি। দেখো তালের অবস্থা কি, এই আমার ছেলে 40 টাকা দিয়ে তালটা এনেছে, তো আমার মাথায় যেন বাড়ি দিয়েছে। তাল তো দেয়নি, মাথায় বাড়ি দিল। এত বড় তাল, আর এই অবস্থা, গায়েও লাগছে। আর আমার ছেলেটা আশা করেছিল তালের বড়া খাবে, ছেলেটার আর তালের বড়া খাওয়া হলো না। শেষমেশ বিচ্ছিরি গন্ধ আর সাদা। এইরকম তাল তো আমি বাপের জীবনেও দেখিনি, যে তাল লাল হয়, তাল আবার সাদা হয় নাকি, এ দেখি সাদা। যাই হোক, ফেলে দিলাম। ফেলে দিয়ে মন খারাপ করে এবার ছেলেকে তো খুশি করতে হবে। তালের বড়া যেখানে খাওয়াতে পারবো না, তা ছেলে ভাবলাম পোলাও ভালো খায়, ঝটপট করে এসে একটু পোলাও বসিয়ে দিলাম। পোলাও তো শুধু করবো না, পোলাওর সঙ্গে আবার একটু আলুর দম করে নিলাম। কটা লাল লাল করে একটু বেগুনিও ভেজে নিলাম। নিয়ে যাই হোক, আমি খেতে বসে পড়লাম। আমি খাচ্ছি, কিন্তু বেশ ভালো হয়েছিল বেগুনিগুলো খেতে। গরম গরম তো, ছেলে আসুক, ছেলেটা পরে ভেজে দেবো। যাই হোক, দুপুরবেলা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। তালের বড়া খেতে পারিনি, মনটাও খারাপ হয়ে গেছে। তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।